হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। রাধে রাধে। আশা করছি তোমরা সকলে অনেকটা ভালো আছো। আমিও খুব ভালো আছি। তিথি ব্লগস এইচটিভি চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম জানিয়ে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি খুব তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। আর এখানে আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে। আমি চলে যাব এখন পুজো দিতে। আর যেহেতু শীতটা কমেই গেছে তাই এখন আমি সকাল সকালই স্নান করে নিই। চলো তাহলে পুজোটা দিয়ে নেওয়া যাক। আর এই যে এখানে আমার মোটামুটি একদম পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, যদিও বা আমাদের বাড়িতে 3 বেলা করেই পুজো হয়। চলো তাহলে আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। পুজো দিয়ে আসার পরে আমার মা আমার টেবিলে 1 কাপ চা করে দিয়েছে, কারণ সকাল থেকেই স্নান জলঘাটা অনেকটা হয়ে গেছে সেই জন্য। ব্রেকফাস্ট কমপ্লিট করার পর এখানে মা ভাত বসিয়ে দিয়েছে। আর আজকে আমি একটু মাকে রান্নার যে কাজগুলো থাকে, যেগুলো মাকে আমি গুছিয়ে দিই, সেগুলো আমি একটু তাড়াতাড়ি করেই মাকে গুছিয়ে দিয়েছিলাম। আর এখানে মাছের মাথা দিয়ে পালং শাক করছিল মা। তারপর আমার একটু মার্কেটে যাওয়ার কথা ছিল। আর এই যে এখানে আমি রেডিও হয়ে গেছি, চুলটা এখনও বাঁধা হয়নি, বাঁধবো। আর এত তাড়াতাড়ি যাওয়ার কারণ, আমি শুনলাম আমার বান্ধবীও আসবে মার্কেটে, তো আমি ভাবলাম যে ও যেহেতু ফুল কিনতে যাবে তাই আমিও একবারে কিনে নিয়ে আসি। তো চলো ভিডিওটার সঙ্গে থাকো, স্কিপ না করে। আর এই যে আমাদের দেখাও হয়ে গেছে। আর ওর মানে বাড়ির থেকে ফুলের দোকানটা কাছে হয়, আমাদের বাড়ির থেকে প্রায় অনেকটাই দূরে হয়। মানে যেখানে আমার কলেজ ছিল সেইখানে যেতে হয়। তো সেই জন্য ফুল টুল নেওয়ার পর আমি ওকে বললাম আমাকে একটু এগিয়ে দে। তো আমাকে বললো ঠিক আছে চল। আর আমার শরীরটাও একদম ভালো লাগছিল না, এত রোদ। আর কেন জানি সকাল থেকেই মাথাটা বলছিলাম যে ব্যথা করছে। তো সেই জন্য বললাম যে আমাকে একটু এগিয়ে দিয়ে তারপর তুই চলে যাস। তো ও আজকে টাইম ছিল না, সেই জন্য আমাদের বাড়িতেও যেতে পারলো না। আমাকে একটু বেশিক্ষণ না, অল্প এগিয়ে দিয়ে আবার ও চলে যাবে। গুড আফটারনুন বন্ধুরা। আর এখন হচ্ছে চলেও এসেছি মার্কেট থেকে। আর বেশি কিছু কেনার ছিল না, তো ফুল আর মিষ্টিটা কেনারই ছিল, তো সেই জন্য গিয়েছিলাম। আর আজকে তো বলেইছিলাম বেস্ট ফ্রেন্ড আমাদের বাড়িতে আসেনি, আমিই গিয়েছিলাম বলতে ও যেহেতু মার্কেটে এসেছিলো তাই ওকে আমি ফোন করে দিয়েছিলাম, ও একটু দাঁড়িয়েছিল, তারপরে নিয়ে চলে এসেছি। চলো ভিডিওটার সঙ্গে থাকো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর বলে দিচ্ছি আজকে তো লাঞ্চ টাইমে আমার হয়তো দেখানো হবে না, সেই জন্য এখনই মানে বলে দিলাম যে লাঞ্চ টাইমে রান্নাগুলো তো দেখানোই হয়েছিল, তাহলে আর একবারে পরে কথা হবে। মার্কেট থেকে আসার পর তো তোমাদের সাথে কথাই হলো, তারপর দেখছি আমার দিদি ভাই পায়েস কেক নিয়ে এসেছে। কেন বলো তো, কালকে ছিল আমার জিজুর বার্থডে, তো সেই জন্য নিয়ে এসেছে। তাই অল্প করেই খেয়েছিলাম, আবার লাঞ্চ করতে হবে সেই জন্য। গুড ইভিনিং বন্ধুরা। বাবা সন্ধেবেলা সিঙ্গারা নিয়ে এসেছিলো আর মা বলছিল চা করে দিতে। ঘুম থেকে ওঠার পর অনেকটাই ফ্রেশ লাগছিল। আজকের ব্লগের টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তোমরা কিছু একটা আইডিয়া করতে পেরেছো। চলো তোমরা ভিডিওটার সঙ্গে থাকো, তোমাদের সাথে আমি শেয়ার করছি। কিছুদিন হলো আমি উপর কান ফুটো করেছি। আর তোমরা হয়তো দেখেছো যারা আমার ডেইলি ব্লগ দেখো, যে আমি কিছুদিন কিন্তু ব্লগ দেইনি, 5-6 দিন। তো কানে একটু ব্যথা ছিল। আর আমি একদিনই মেডিসিন খেয়েছিলাম। আর হচ্ছে মা বলছিল যে 5 দিন গেলে তারপরে হচ্ছে এটা দেখাতে সবাইকে, না হলে নাকি কষ্ট হয়। যাই হোক, বড়দের কথা মতন আমি ভিডিওটা শেয়ার করিনি। আমার কাছে ভিডিওটা করা ছিল তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর উপর কান ফোঁটা আমার মারও আছে, আমার মায়েরই হচ্ছে বেশি ইচ্ছে ছিল। আর যখন আমি পার্লারে কান ফোঁটা করছিলাম সবাই কিন্তু ভয়ে শেষ, মানে কি বলবো, আমার মা তো পার্লার থেকে বেরই হয়ে যাচ্ছিল, মানে এত ভয় পেয়েছে মা। আর সেই জন্য মানে আমি অতটা ভয় পাইনি, বা আমার যে খুব একটা ব্যথা লেগেছিল সেরকম কিচ্ছু হয়নি, একদম ঠিকঠাক ছিলাম। কিন্তু বাড়ি আসার পর বা যেদিন কানফোঁটা করেছি সেদিন ব্যথা ছিল, তারপরের দিন থেকে শুধু যখন আমি কথা বলছিলাম বা হাঁটাচলা করছিলাম ব্যথা লাগছিল। আর মা বলেছিল 4-5 মানে 6 দিন হলে তারপর সোশ্যাল মিডিয়াতে দিতে, তো সেই জন্যই আমি দেইনি। তো এখন আমি কানের পরেওছি, তোমাদের সাথে অবশ্যই আমি ভিডিওতে শেয়ারও করব। চলো ভিডিওটার সঙ্গে থেকো। আর যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। আজকে ডিনারে আমি ভাবলাম বিস্কিটই খেয়ে নিব, যেহেতু মাথা ব্যথাটা মানে কমছে আর বাড়ছে, আর ইচ্ছে করছে না ভাত খেতে। চলো তোমাদের সাথে আর একবারে পরে কথা হচ্ছে।
তো বন্ধুরা, ডিনার তো বিস্কিট করেই নিয়েছি, আর কিছু খেতে ইচ্ছে করছিল না। তো দিনে মানে সারাদিনই মাথাটা ব্যথা ব্যথাই চললো। যাই হোক, মানে আর কথাই বলতে ইচ্ছে করছে না। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর তিথি ব্লগস এইচডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটিকে শেয়ার করো, আর আমাকে এইভাবেই সাপোর্ট করতে থাকো। নেক্সট ব্লগ ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তোমরা অনেকটা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা, বাই বাই।